টায়ার প্রেসার কত হবে এখানে মেজারমেন্ট কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। যে বাটনটা আছে এটা ছিল অন এন্ড অফ মেশিনটা, এটা গাড়িটা স্টার্ট করবেন, তারপর এটা প্লাগ ইন করবেন ওই পয়েন্টে, তারপরে আপনারা এখানে এখন অন বাটনে প্রেস করবেন। করোনা তরফে রেকমেন্ডেড টায়ার প্রেসার ছিল 33 PSI। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু কার কনসেপ্ট। আপনাদের সাথে আছে আমি নাইম ইসলাম চৌধুরী, কার কনসেপ্ট গাড়ি শোরুমের ওনার এবং ফাউন্ডার। আপনাদের গাড়ির সাথে যাদের ইনফিউটার কিট আসছে এবং তারা ঠিকমতো বুঝতে পারছেন না এটা কিভাবে গাড়ির সাথে ব্যবহার করতে হবে, তাদের জন্য মূলত আজকে এই ভিডিও। আমার হাতে কিন্তু টায়ার ইনফিউটার কিটটা আছে। এর মধ্যে ডান দিকের যে কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কম্প্রেসর, আর বাম দিকেটা হচ্ছে আপনার সিলেন অথবা লিকুইড জেল। কম্প্রেসর দিয়ে আমরা মূলত আপনার গাড়ির টায়ার কি পরিমাণের প্রেসার আছে সেটা মেজার করতে পারবেন। আর যদি প্রেসার কমে যায় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করার মাধ্যমে গাড়ির রিকোয়ার্ড যে টায়ার প্রেসার ওটা আপনারা দিয়ে নিতে পারবেন। আর যদি আপনার টায়ার পাংচার হয় সিলেন অথবা লিকুইড জেলের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। আজকে কিভাবে এটা ইউজ করতে হয় এটা ডেমনস্ট্রেশন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। গাড়ির টায়ারে কিভাবে প্রেসার আমরা দিতে হয় সেই জিনিসটা আমরা প্রথম ধাপেই দেখে নিব। ফার্স্ট অফ অল আমরা এই টায়ার ইনফিউটার কিটের যখন পিছনে তাকাবো এখানে আমরা কয়েকটা কেবল দেখতে পারবো। এখানে কিন্তু কেবলটা খোলার পর দুইটা নব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কিটটার সাথে লাগবে, আর এই নবটা লাগবে হচ্ছে আপনার টায়ারের যে নবটা দেওয়া আছে ওই নবের মধ্যে। এখানে একটা উপরে আলাদা নব লাগানো আছে, এটা খুলে অবশ্যই খুলে নিতে হবে। এটা আমি আপাতত পকেটে রেখে নিচ্ছি, কারণ এটা হারাই ফেললে পরে আবার প্রবলেম হয়। প্রথমে আমরা এখানে যে নবটা আছে এটা আমরা এই যে এখানে কিন্তু একটা তীর চিহ্ন দেওয়া আছে, আমরা জাস্ট এখানে প্লাগ ইন করে দেবো সুন্দর মতো। দিলাম অটোমেটিকলি, খুব সুন্দর মতো জাস্ট প্রেস করলাম, লেগে গেল। এরপর আমার এই নবটা এই টায়ারের এখানে লাগাতে হবে। আমি এই টায়ারের যে নব এটা তুলে নিলাম, এটাও পকেটে রেখে নিলাম, আর এখন আমি এটা লাগাবো। তো হলো টায়ার প্রেসার আপনার রেকমেন্ডেড হচ্ছিল 33 PSI, এখানে দেখাচ্ছিল 25 PSI। আচ্ছা, এখন আমরা এই মেশিনটাকে এখন আমাদের অন করতে হবে। অন করার জন্য আমাদের কেবলটা নিতে হবে। কেবলটা কিন্তু আমার পিছনেই আছে। গাড়িটা স্টার্ট থাকা অবস্থায় যে পয়েন্টটা আছে পয়েন্টের মধ্যে ইনসার্ট করব। গাড়িতে আপনার চার্জিং পোর্টটা এখানে থাকে, কিন্তু এটা যেহেতু করোলা ক্রস, চার্জিং পোর্ট হচ্ছে এখানে। আমি যেখানে চার্জিং 12 ভোল্টের যে চার্জিং পোর্ট, আমি এখানে এটা জাস্ট বুম প্লাগিং হয়ে গেল। আমি এটা অন করলে টায়ারে বাতাস ঢোকা শুরু করবে। একটা উইয়ার সাউন্ড বা নয়েজটা পাচ্ছি, এটা মূলত স্টার্ট হয়েছে এই জন্য। আমরা যদি এখন এখানে খেয়াল করি আস্তে আস্তে কিন্তু প্রেসারটা বাড়বে। এই যে আমরা একটু দেখবো, এখানে নিয়েছি এই যে 31 পর্যন্ত গেল, 33 হওয়ার পরে আমরা এটা অফ করে দিলাম। এভাবে খুব সহজে আপনারা আপনাদের টায়ার প্রেসার নিজেরাই চেক করে নিয়ে, যদি প্রয়োজন হয়, যদি অতিরিক্ত টায়ার প্রেসার যদি থাকে সেক্ষেত্রে আপনারা ওটা লেস করে নিতে পারবেন। আর যদি চান যে না আপনার টায়ার প্রেসারটা বেশি প্রয়োজন, তখন আপনার এই কিটের মাধ্যমে সুন্দর মতো টায়ার প্রেসারটা নিজেরাই দিয়ে দিতে পারবেন। যদি আপনার টায়ারের কোনো জায়গায় লিকেজ হয়, যদি কোনো তার বা পেরেক যদি ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সলভ করবেন। এখানে যে বটলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলেন অথবা আমরা লিকুইড জেল বলি, আমরা সবাই যে ভাষায় বুঝি আর কি। যাই হোক, এখন আমরা এটা কিভাবে ইউজ করতে হবে টায়ারে সেটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যেখানে যে বাটনটা আছে এটা প্রেস করে এটা আমরা বের করে নিব, আর দেন আমরা এটাকে প্লাগ ইন করবো। এখানে দেওয়া আছে, এটা সুন্দর মতো করে এখানে আমরা প্লাগ ইন করলাম। তারপর এখন যে এখানে যেটা আগে যে কেবলটা প্লাগ ইন করেছিল ওটাকে এখন আমরা এখানে প্রেস করব। তারপর আবার এটাকে নিয়ে টায়ারে যেহেতু কোনো প্রকার লিকেজ নাই সেহেতু এটা আমি এখন অন করলাম না। বা যদি আপনাদের যদি টায়ারের লিকেজ থাকে, কোনো ড্রাইভিং করছেন কোনো একটা হাইওয়েতে, হঠাৎ করে ফিল করতেছেন যে টায়ারে কোনো লিকেজ, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এভাবে করে প্লাগ ইন করবেন। দেন আপনারা যখন অন করবেন এই লিকুইড জেলটা টায়ারের মধ্যে অটোমেটিকলি চলে যাবে। এভাবে আপনারা খুব সহজে আপনার টায়ারে যদি কোনো লিকেজ হয় আপনারা নিজেরাই এটা সলভ করতে পারবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখন টায়ারে কোনো লিকেজ হবে তখন কিন্তু আপনার গাড়ির গতি কিন্তু 80 কিলোমিটার/আওয়ারের উপর যেতে পারবেন না। আর স্টিকারটা যখন আপনারা লাগিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের মনে রাখার জন্য, সেক্ষেত্রে আপনাদের অনেকটুকু হেল্প হবে। এই ধরনের টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।
এটা আমাদেরকে অনেক মোটিভেটেড করে। আপকামিং ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।